তাহলে কলিযুগে যে নদিয়ার চাঁদ গৌরহরি, আমি যদি চাঁদের কথাই বলি মা, আকাশের চাঁদ আর আমার গৌর চাঁদ, দুটো চাঁদের পার্থক্য দেখুন। এই জগতে চাঁদ যখন ওঠে আকাশে তখন কি হয়, নদীতে জোয়ার আসে। কিন্তু কলিতে যে চাঁদের উদয় হয়েছে নবদ্বীপের আকাশে, এই চাঁদের উদয় হওয়াতে কি হয়েছে বাবা না, নদিয়ার চাঁদ মানে নদিয়াতে যে চাঁদের উদয় গৌর চাঁদ, তার কারণে মা আমাদের ইহজগতে কলিজীবের কলিহত জীবের সমস্ত হৃদয় সাগরে প্রেমের জোয়ার এনেছে, কৃষ্ণ প্রেমের জোয়ার। তাই তো আজ ঘরে ঘরে সবাই, প্রত্যেকটি জীব যারা গোবিন্দ সেবায় রত হয়েছে। তাহলে ধর্মটা তো এনেছেন তিনি, আমার গৌর সুন্দর। আকাশের চাঁদ নদীতে জোয়ার আনতে পারে, কিন্তু কৃষ্ণ ভক্তি গৌর ভক্তির জোয়ার তো আনতে। শাপলা ফুল মানে জগাই মাধায়, এমন পাষণ্ডকে উদ্ধার করেছেন আমার গৌর সুন্দর নদিয়ার চাঁদ। এমনকি নিত্যানন্দ প্রভু বলেছিলেন, মেরেছিস কলসির কানা, তাই বলে কি নাম দেব না? তাহলে কত বড় দয়াল দেখুন। তাহলে জগাই মাধাইয়ের মতো শাপলা ফুলকে ফুটিয়েছে কলিযুগে। শুধু জগাই মাধাই কেন, এমন পাষণ্ড এই জগতে প্রচুর আছে। তথাপিও নাম দ্বারা, হরি নামের দ্বারা সেই সকল পাষণ্ডকে উদ্ধার করে কি করেছে না, ভগবানের সেবায় লাগিয়েছেন। তাই গৌর হরি যে জগাই মাধায় কৃষ্ণ নাম শুধু বদনে বলেছে তাই নয়, যারা গৌর প্রেমে পাগল হয়ে গেছে জগাই মাধায়। এ জগতের চাঁদ যে আকাশে উদয় হলে পৃথিবীর অন্ধকার দূর করে দেয়, কিন্তু সব জায়গায় কি আর অন্ধকার দূর করতে পারে? আকাশের চাঁদ পৃথিবীর অন্ধকার দূর করলে কি হবে, তিনটে জায়গায় কিন্তু যায় না। কারোর মনের ভিতরে চাঁদের আলো যেতে পারে না, বনের গভীর অরণ্যের মধ্যে চাঁদের আলো ঢুকতে পারে না, আবার ঘরের কোনায় কোনায় চাঁদের আলো যায় না। কিন্তু মা নদিয়ার চাঁদ আমার গৌর সুন্দর, যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী যদি একবার হৃদয় আকাশে উদয় হয়, মহাজন বললেন তার ভিতর বাহির সদাই আলো করে, তার ভিতর বাহির সদাই আলো করে, ও তার ভিতর বাহির সে যে আলো করে, তার ভিতর বাহির সে যে আলো করে, ও তার কোনো অন্ধকার থাকে না গো, তার ভিতর বাহির দেখো আলো করে, তার কোনো অন্ধকার থাকে না গো, তার ভিতর
বাহির আলো করে। যে জনে গৌর ধনে ধনী হয়েছে, যে জনের হৃদয় আকাশে গৌর প্রেমের উদয় হয়েছে। মহাজন বললেন, যার হৃদয় আকাশে গৌর প্রেমের উদয় হয়েছে সে তো ইহজগতের সমস্ত অন্ধকারকে অতিক্রম করে সেই আলোর সন্ধান পেয়েছে। হমা ভাগ্যবান ভাগ্যবতী আমরা সকলে, ভারতবর্ষের, ভারতভূমির ভারতবাসী আমরা। পুণ্যভূমি এটা, যেখানে ভগবান এসেছেন একবার নয় চারবার, সত্য, ত্রেতা, দাপর, কলি। তাই দেখবেন বিদেশিরা যখন আসে আমাদের দেশে, তারা বিদেশিরা এসে এই ভারতভূমি থেকে মৃত্তিকা নিয়ে মাথায় দেয়। কেন দেয়? বলে ধন্য ভারতভূমি, পুণ্যভূমি, ভগবান একবার নয় বারবার এসেছেন। বৈষ্ণব মহাজন বললেন, ইহজগতের আকাশের চাঁদ কখনো দেখা যায় পরিপূর্ণভাবে, আবার কখনো অর্ধেক দেখা যায়, আবার কখনো দেখাই যায় না। যদি অমাবস্যা আসে আকাশের চাঁদ দেখা যায় না? যায় না। কিন্তু শাস্ত্রে বললেন যে আমার গৌর হরি, যদি এই গৌর চাঁদ যদি কারোর হৃদয়ে একবার উদয় হয়, শুধুমাত্র একদিন দুদিন নয়, সে যে উদিত দিন হে রাতিয়া, 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 সে যে দিন রজনী সমান উদয়, সে যে দিন রজনীর সমান উদয়, আহা দিন রজনী সমান সে যে উদয়, দিন রজনীর সমান উদয়, ষোলকলায় পরিপূর্ণ হয়ে দিন রজনী সমান উদয়। ষোলকলায় পরিপূর্ণ হয়ে, আহা পতিত জীবের বন্ধু হরি, ষোলকলায় পরিপূর্ণ হয়ে, ওই না পতিত জীবের বন্ধু হরি, ষোলকলায় পরিপূর্ণ হয়ে, ওই না পতিত জীবের হরি, ষোলকলায় পরিপূর্ণ হয়ে, দিন রজনী সমান উদয়, আহা উদিত দিন হি রাতিয়া, উদিত দিন হি রাতিয়া, সদা সর্বদাই তিনি উদয় হন। কি দিনে কি রাতে। তাই আসুন আমরা সবাই মিলে এই মহতি হরিবাসরে একবার প্রত্যেকে গৌরচরণ স্মরণ করে আত্মসমর্পণ করে একবার সবাই মহামন্ত্র জপ করব। কলিযুগে যে হরিনাম প্রভু আমার জীবের দ্বারে দ্বারে দিয়েছেন, ধরল গ্রহণ করো বলে, সেই নাম একবার সবাই মিলে গাইব। সবাই মিলে মনে প্রাণে গাইবেন। কেমন? সবাই মিলে দুটি বাহু তুলে উচ্চস্বরে হরিনাম জপ করবেন। দেখি একবার হাত তুলুন সবাই, প্রত্যেকে জোরে জোরে গাইবেন। কেমন? হ্যাঁ, বিড় বিড় করে গাইবেন না, মহামন্ত্র যেহেতু সবাই মিলে জোরে জোরে গাইবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, আমি গাইব, আমার শেষ হলে আপনারা গাইবেন। কেমন? কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ। বাবা খুব সুন্দর। হ্যাঁ বাবা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ। বাবা আহা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরি বল হরি বল। বাবা এত সুন্দর কণ্ঠ,
আবার সব থেকে বড় কথা, আপনারা যে আমাকে সুরটা ধরে দিতে হচ্ছে না, আপনারা নিজেরাই সুরটা ধরে নিচ্ছেন, এটাই আমার খুব ভালো লাগলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাহ, হরি বল। বাহ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহাজন পদাবলিতে বললেন, আমার নদিয়ার চাঁদ গৌর সুন্দর প্রতিটি জীবের বন্ধু। আমার পতিত কাদের বলে? যারা পাষণ্ড, যারা ভগবানকে ভালোবাসে না, যারা নাস্তিক। এখন হয়তো আপনারা বলবেন যে মহাজন যদি এটা লিখে থাকেন যে তিনি পতিত জীবের বন্ধু, তাহলে তিনি কি ভক্তের কেউ নয় যারা তাকে ভালোবাসে? এখানে পদাবলিতে বসনা মহাজন বললেন, শুধু যে তিনি পতিত জীবের বন্ধু তা নয়, প্রতিটি জীবের বন্ধু তিনি, কিন্তু ভক্তের জন্য তিনি কে? ভক্ত হৃদয় ধন। ভক্তের হৃদয়ের ধন হচ্ছেন আমার গৌর সুন্দর। আহা ভক্ত হৃদয় ধন, প্রেমের মূর্ত সদন, সে যে ভালোবাসে আপনা ভিতরি। আহা ভালোবাসে আপনা ভিতরি, সে যে ভালোবাসে আপন ভিতরি, ভালোবাসে আপন ভিতরি। মা ভক্ত হৃদয় ধন, প্রেমের মূর্ত সদন। তিনি শুধুমাত্র প্রতিটি জীবের নয়, তিনি ভক্তকে হৃদয় মাঝে রেখে দেন। হ্যাঁ, ভালোবাসে আপনা ভিতরি, মানে তিনি ভক্তের জন্য নিজেকে বিতরণ করে দেন। ভক্তের জন্য ভক্ত যদি এক পা এগিয়ে যায় ভগবানের কাছে, ভগবান বলেন আমি সেই ভক্তের দিকে 100 পা এগিয়ে যাই। কেউ যদি আমার দিকে একটু এগিয়ে আসে, না আছে সাধন ভজন যাগ যজ্ঞ পূজা অর্চনা, এই কলিযুগে জীব যেখানে থাক, যেমন থাক, যেভাবে থাক, কোনো দুঃখ নেই। যদি একবার দুফোঁটা নয়ন বারিশন করে, নয়ন বাড়ি চোখের জল যদি গৌর চরণে সঁপে দেয়া যায়, মা আর কিচ্ছু লাগবে না। তিনি বলেন না, ওরে জীব আমাকে ননি মাখন দে, আমাকে ক্ষীর সর দে, না হলে আমি তোকে তোর মনোবাঞ্ছা পূর্ণ করব না। একটা কথা সবাই জানবেন বাবা, যদি কারোর অনেক অর্থ থাকে, অর্থ দিয়ে টাকা দিয়ে কখনো ভগবানের মনকে জয় করা যায় না মা। কারোর যদি অনেক গুণ থাকে, আছে না জগতে অনেক মানুষ যার এক বলতে 10 রকমের গুণ আছে, তাহলে যার এত গুণ আছে সে তার গুণ দিয়ে ভগবানের মনকে জয় করতে পারবে, আকর্ষণ করতে পারবে, তার মনটাকে কিনে নিতে পারবে? পারবে না। তাহলে মা অর্থ দিয়ে হয় না, গুণ থাকলেও হয় না। আবার যদি কার দেখতে খুব সুন্দর হয়, অনেক মানুষ আছে না খুব সুন্দর দেখতে, যার রূপ দেখলে মানুষের মন টেনে নেয়, দেখবেন অনেকে বলে কি সুন্দর দেখতে রে, আমার মনটা যেন টেনে নিল, তাই না? তার মানে কি, রূপ এত সুন্দর দেখতে তার, তাহলে সেই রূপে ভগবানকে আকর্ষণ করতে পারবে। তাহলে তাকে পেতে গেলে কি চাই মা? রূপ দিয়ে হয় না, অর্থ দিয়ে হয় না, গুণ দিয়ে হয় না,
যদি কারোর অনেক পাণ্ডিত্য থাকে, মনে করুন সমস্ত রকমের শাস্ত্র তার পড়া হয়ে গেছে, অনেক বড় পণ্ডিত সে, বেদ বিদ্যা সবই তার পড়া, এমন পণ্ডিত এমন পাণ্ডিত্য কারোর মধ্যে যদি থাকে, সেই পাণ্ডিত্য দিয়ে ভগবানের মনকে জয় করা যায় না? তাহলে বলতো না শাস্ত্রে যে ব্রজ প্রেম শ্রেষ্ঠ প্রেম, বৃন্দাবনের আলাভোলা গোয়ালিনী যারা দুধ বিক্রি করে বেড়াতো, ক্ষীরসর ননি মাখন বিক্রি করত, সেই আলাভোলা গোয়ালিনী যারা গোবিন্দকে এমনভাবে ভালোবাসতেন যে ভগবান তিনি নিজে ভগবান সেই জ্ঞান শূন্য করে তাদের সঙ্গে নিজেকে বিলিয়ে রাখতেন। শাস্ত্রে বললেন সবার আগে চাই ভক্তি। তোমার মধ্যে যদি এতটুকু ভক্তি থাকে, কিচ্ছু লাগবে না। ভগবান তো বলেইছেন, একটা আমার সন্তানেরা আমার ভক্তরা তারা যদি আমাকে একটা ফুল দিয়ে ডাকে, শবরের এঠো কুল যদি ভগবান সেবা করতে পারে, এঠো কুল উচ্ছিষ্ট কুল, তাহলে তুমি যদি দুটো নকুল দানা দাও ভগবান খাবে না? তিনি নকুল দানাও চান না। তুমি কোন মন দিয়ে সেবা দিচ্ছ দয়াময়? আমার তো কিছু নেই, আমার যা আছে তোমাকে যৎকিঞ্চিত যেমন পেরেছি তোমায় দিয়েছি, তুমি কৃপা করে গ্রহণ করো। মাগো, আপনি রাজভোগ দিচ্ছেন না অমৃত দিচ্ছেন এটা বড় কথা নয়, ভগবান ওটা দেখেন না। ভগবান দেখেন কি আপনি কোন মনোভাব নিয়ে আমাকে সেবা দিচ্ছেন। তার একটা প্রমাণ দিই ছোট করে মা। একজন অর্থশালী ব্যক্তি মন্দিরে প্রণাম করতে যায়, আর মন্দির থেকে বাইরে বেরোলে ছোট ছোট দেখবেন ভিখারিরা, বাচ্চা থেকে শুরু করে বয়স্ক বুড়িমা সবাই বসে থাকে একটু পয়সা নেওয়ার জন্য। তা সেই ব্যক্তি প্রতিদিন ওই মন্দিরে যায় মা, প্রণাম করে বেরোনোর সাথে সাথে একটা ছোট বাচ্চা শিশু সে বাটিটা হাতে ধরে বলে, বাবু কিছু ভিক্ষা দিন। এখন বাবা তার তো অনেক টাকা পয়সা আছে, সে এখন ওই বাচ্চাটাকে মনে করুন 5 টাকা দেবে কি 2 টাকা দেবে, দিতে গেলে তার মানিব্যাগ থেকে উপরে থাকে বড় নোটগুলো সরিয়ে তারপরে নিচের থেকে ওই টাকার কয়েনের মধ্যে খুঁজে 2 টাকা 5 টাকা বের করতে গেলে তার একটু দেরি হয়ে যায়। এবার কি করে, অনেক কষ্ট করে ওই বাচ্চাটাকে 2 টাকা কি 5 টাকা দেয়। এইভাবে কয়েকদিন দিতে দিতে একদিন তিনি ভাবলেন যে আমি ওই মন্দিরে যখন যাব, বাচ্চাটা যদি আবার থাকে, তার থেকে এক কাজ করব, বড় টাকা মানে বড় নোটগুলো এক পকেটে রেখে দেব, আর কিছু খুচরো পয়সা এক পকেটে রাখবো। তাহলে কি হবে, দিতে আর দেরি হবে না, তাড়াতাড়ি দিতে পারবো। আর এত টাকা তো ওকে দেখিয়ে লাভ নেই, ছোট 1 টাকা 2 টাকা দিয়ে দেব। সেদিন ঠিক সেইভাবেই মন্দির থেকে বেরিয়েছে, বাচ্চাটা আবার বাটি পেতেছে, বাটিটা পেতে বলছে, বাবু ভিক্ষা দিন। সেদিন কি করেছে মা, এক পকেটে রয়েছে খুচরো পয়সা, ওই খুচরো পয়সা থেকে 5টা টাকা ওই বাচ্চাটার বাটিতে দিয়েছে। সেদিন আর দেরি হয়নি বাবা। তখন সেই শিশুটা শিক্ষা দিলেন, বাবু আপনি আমাকে কত দিলেন কি দিলেন ভগবান এটা দেখবে না, তিনি এটাই দেখবেন আপনি কোন মনোবৃত্তি নিয়ে কোন মনোভাব নিয়ে আমাকে দিলেন। নিতাই গৌর হরি বল। কারণ তিনি তো মনের মধ্যে বসে আছে, এখানে বসে আছে মা, এখানে একটা মেশিন চালাচ্ছেন তিনি, কম্পিউটারে যেমন সব উঠে যায় না, তা যিনি অন্তর্যামী মা, যিনি অন্তরের মধ্যে বসে আছে, এর মধ্যে কোথায় কি চলছে, কার কি মধ্যে চলছে সব তিনি জানেন। কাউকে আঘাত করলে যেমন অপরাধ হয়, আর কারোর প্রতি হিংসা করলেও মনে মনে করছো, এটাতে কিন্তু তিনি জানতে পারবেন, আমরা কেউ জানতে পারবো না। তাই জেনে রাখবেন, আমাদের ইহজগতে আমরা 4-5টা জিনিসের ফাঁকি কেউ দিতে পারবো না মা। 1 হচ্ছে প্রকৃতি, 2 অন্তর্যামী, 3 সময় অর্থাৎ কাল, যে কালের কবলে আমাদের সবাইকে পড়তে হবে। আমরা সাধারণ মানুষ কখনো দেখবেন কথার ছলে বলি, আর বলিস না ভাই, আমার মোটে দিন কাটছে না, সময় কাটছে না। এটা একেবারে ভুল কথা। সময় ঠিক কেটে যায়, আমি সময়টাকে অবহেলা করছি। সময় বসে নেই,
তাহলে এই সময় কারোর বন্ধু নয়। এই 3, 4 রাত্রেবেলা আকাশের চাঁদ, দিনের বেলা সূর্যদেব, এরা অহরহ আমাদেরকে পাহারা দিচ্ছে। তুমি কি করছো, কোথায় যাচ্ছ, তোমার মনোবৃত্তি কি? কারোর ভালো হলো তো তোমার হিংসা হলো, কারোর ক্ষতি হলো তো তোমার মনে আনন্দ হলো। তোমার মনের মধ্যে যে ভাব ভগবান সেটাই দেখবেন। তাই সদা সর্বদাই সৎ পথে চলা, সত্য কথা বলা, অসৎ কর্ম করা নয়। তুমি ভগবানের পুজো দিলে, বাইরে এসে তুমি মানুষের প্রতি দুর্ব্যবহার করলে, মানুষের প্রতি হিংসা করলে, ঠাকুর ঘরে পুজো দিয়ে বেরিয়ে, ভগবানের সেবা দিয়ে বাইরে বেরিয়ে যদি কারোর প্রতি তোমার হিংসা মনোবৃত্তি থাকে, তোমার ওই দিনে দিনে সারা দিনে 10 বার পূজা দিলেও কোনো ফল হবে না। কিন্তু বাবা, যদি আপনি ভগবানের দিনান্তে একবার সেবা দেওয়ার সুযোগ পাচ্ছেন না, কিন্তু কোনো অসহায় ব্যক্তির পাশে যদি আপনি ঢাল হয়ে দাঁড়ান, আপনার সামর্থ্য অনুযায়ী যদি এতটুকু হলেও উপকার করেন, অনাহার ব্যক্তিকে আহার দেন, দিনহীন কাঙালকে উপকার করেন, এটাও কিন্তু ভজন, আর এটাও কিন্তু সেবা, এটাও ধর্ম, এটাও ধর্ম। তুমি মন্দিরে প্রণাম করে ভগবানের পূজা দেবে, সেটা ধর্ম। বাইরে এসে মানুষের সঙ্গে অধর্ম আচরণ করবে, সেটা ধর্ম নয়। পাশে দাঁড়িয়ে জীবের কল্যাণ কামনা করাটাও ধর্ম। শাস্ত্রে বললেন, দান ব্রত তপ তীর্থ ক্ষেত্রাদি নাঞ্ছা যায় স্থিতা, শাক্তেয় দেব মহাতাং সর্বপাপ হর শোভা, রাজস্ব অশ্বমেধানাং জ্ঞান অধ্যাত্ম বস্তু না, আকৃষ্ট হরিনামে স্থপেত শেষ নাম। জগতে যত রকমের ধর্মমূলক কাজ আছে, শুভ কাজ আছে, ভালো কাজ আছে, সব কিছুই করো তুমি, তবে ভালো কাজ করো, অসৎ সঙ্গ করো না, অসৎ কর্ম করো না। তুমি মনে মনে ভাবলেও সেটা অপরাধ, মনে মনে যদি ভেবেছ সেটাও অপরাধ। এই রকম অনেক প্রমাণ আছে মা, কত কথা বলবো আপনাদের কাছে। বৃন্দাবনে এক বাবাজি ছিলেন মা, খঞ্জ বাবাজি। তিনি একটু বেঁকিয়ে বেঁকিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেন। এখন সেই খঞ্জ বাবাজি বেঁকিয়ে বেঁকিয়ে হাঁটতেন বলে দেখবেন যারা একটু প্রতিবন্ধী হয়, কিছু কিছু নির্বোধ ব্যক্তি আছে যারা তাকে দেখলে ব্যঙ্গ করে না? তার ওই ছোট ছোট রাখাল বাচ্চারা তারা কি করে, ওই খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে বলে, বেঁকে বেঁকে হাঁটে বলে তাকে একটু ব্যঙ্গ করে। শুধু বাচ্চারা নয়, বড়রাও করে। খঞ্জ বাবাজির মনে দুঃখ, এমনকি কেউ নেই যার কাছে গিয়ে দুদণ্ড একটু শান্তি পাওয়া যায়। ওমা, শান্তির আশায় তিনি যাচ্ছেন। হঠাৎ তিনি কানে কানে শুনলেন যে রাধাকুণ্ডের তীরে সনাতন গোস্বামী, তিনি বড় দয়াল, তিনি বড় প্রেমিক, তার হৃদয় অনেক বড়। এই কথা শুনে খঞ্জ বাবাজি ভাবলেন, যাক তাহলে একটু তার কাছে যাই, দুদণ্ড একটু তার পাশে যদি বসে একটু যদি শান্তি পাই। তা খঞ্জ বাবাজি যাচ্ছে কার কাছে? সনাতন গোস্বামীর কাছে, একটু শান্তির আশায়। এখন বাবা খঞ্জ বাবাজি যাচ্ছেন আর সনাতন গোস্বামী ধ্যানে বসে আছেন রাধাকুণ্ডের তীরে। ধ্যানে বসে থাকতে থাকতে ধ্যানের মধ্যে দেখছেন কি, রাধারানী গোবিন্দকে নিয়ে, সখীদেরকে নিয়ে বনে এসেছে। বনের ভিতরে ঘুরতে ঘুরতে গাছে সুন্দর ফুল দেখে রাধারানী, এটা কিন্তু ধ্যানের মধ্যে দেখছে সনাতন গোস্বামী, ফুল দেখে বলছে, বধূ কত সুন্দর ফুল ফুটেছে, আমাকে একটা ফুল পেড়ে দাও না। গোবিন্দ বলছে, রাধে এত উঁচুতে আছে ফুলটা, পাড়া কি সম্ভব? তুমি এক কাজ করো, আমি তোমাকে উঁচু করে ধরবো, তুমি ফুলটা পারবে, আমি ধরতে পারবো, তুমি তো আর আমায় ধরতে পারবে না, আমি তোমাকে ধরবো। ঠিক আছে বধূ। এবার রাধারানীকে যেই না ধরেছে মা, রাধারানী ওই ডালটা এক হাত দিয়ে ধরেছে, আর যেই না ধরেছে নিচে থেকে গোবিন্দ ছেড়ে দিয়েছে। আর যেই ছেড়ে দিয়েছে রাধারানী ডাল ধরে চিৎকার করছে, বধূ আমি তো পড়ে যাব, আমায় ধরো বধূ, আমি তো পড়ে যাব, চিৎকার করছে। সখীরা রাধা গোবিন্দের লীলা দেখে সবাই মিলে হাতে তালি দিচ্ছে, হরি বল। আর যিনি ধ্যানের মধ্যে লীলা দেখছেন সনাতন গোস্বামী, খঞ্জ বাবাজি প্রায় তার সামনে এসে গেছে, আর কয়েক হাত বাকি। ঠিক সেই সময় ওই লীলা দেখতে দেখতে সনাতন গোস্বামী তিনিও ধ্যানের মধ্যে হাতে তালি দিলেন, তাই গৌর হরি বল হরি বল। যেই না হাতে তালি দিয়েছে, খঞ্জ বাবাজির অন্তরে ব্যথা পেলেন। একটু শান্তির আশায় এসেছিলাম,
আজ আপনিও আমাকে দেখে হাতে তালি দিলেন। এই যে মা অন্তরে কষ্ট পেল, একবার ভাবুন, তার তো অপরাধ নেই, সে কিন্তু ধ্যানের মধ্যে লীলা দেখে হাতে তালি দিচ্ছে। আর সেই ভাবনাটা তার মনের মধ্যে যখনই এলো, সে ভাবলো আমাকে দেখে হাতে তালি দিচ্ছে। ওই যে অপরাধ হলো, সনাতন গোস্বামী তারপর থেকে আর লীলা দেখতে পাচ্ছে না। চিন্তায় পড়লেন, আমার অপরাধ কি, আমি আর কেন লীলা দেখতে পাচ্ছি না। হঠাৎ তিনি আর 5 গোস্বামীকে ডাকলেন, ষড় গোস্বামীর মধ্যে আর 5 গোস্বামীকে, তাদেরকে ডেকে তাদের কাছ থেকে আলোচনায় সিদ্ধান্ত করলেন যে কি আমার অপরাধ। বললেন, তোমার কি অপরাধ তুমি যেহেতু জানো না, এই অপরাধ খণ্ডনের উপায় তুমি প্রতিদিন একজন মণিকে ডেকে 100 মণিকে সেবা দিয়ে দাও। এবার 100 মণিকে সেবা দিতে হবে প্রতিদিন, একদিন করে, একজন করে। এইভাবে প্রতিদিন বৃন্দাবনে যত মণি ঋষিরা আছে প্রতিদিন একজনকে নিমন্ত্রণ করে আর তার কুটিরে তাকে রন্ধন করে সেবা দেয়। দিতে দিতে আজ খঞ্জ বাবাজির কুটিরে পৌঁছালেন। খঞ্জ বাবাজি যেই না দেখেছে সনাতন গোস্বামীকে চিনতে পেরেছে, আর চেনা মাত্রই তাকে এবার আঘাত করতে লাগলেন। কেন এসেছো, কেন এসেছো তুমি আমার কুটিরে? একটু শান্তির আশায় তোমার কাছে গিয়েছিলাম, তুমি আমাকে দেখে হাতে তালি দিয়ে ব্যঙ্গ করেছিলে, কেন এসেছো? দূর হয়ে যাও। সনাতন গোস্বামী বুঝতে পারলেন যে আমি এনার কাছেই অপরাধটা করেছি। সব কথা খুলে বলে তাকে সসম্মানে ঘরে নিয়ে তাকে সেবা দেওয়ার পর তার অপরাধ খণ্ডন হয়। তাহলে মা, জানতেও অপরাধ হয়, অজান্তেও অপরাধ হয়। কখন কার কাছে কিভাবে আমাদের অপরাধ হচ্ছে আমরা নিজেরাই জানি না, তাই না? তাই মনের খবর অন্তর্যামী তিনি তো জানেন। ভগবানের কাছে এটাই কামনা করুন, দয়াময়, যে কটা দিন আর পৃথিবীতে বাঁচব, আগামী কাল আমার কি হবে আমি জানি না, কিন্তু তুমি তো জানো আমার কাল কি হবে। তাই আমাকে দিয়ে এমন কোনো কাজ করিও না যে সারা জীবন তোমার ভালোবাসা থেকে দূরীভূত হয়ে আমাকে দিনের পর দিন কাঁদতে হয়, কষ্ট পেতে হয়। আজ আপনি যে হালে আছেন মা, এর কর্ম আপনি আগে করেছেন তাই এখন এই হালে আছেন। আজ যেমন কর্ম করবেন পরে আপনাকে এর সাজা পেতে হবে। ভালো কাজ করলে ভালো, আর খারাপ কাজ করলে খারাপ। হ্যাঁ, তাই কখনো কোনো সময় আমাদের উচিত সদা সর্বদাই সৎ পথে থাকা, আর অসৎ কর্ম নয়, অসৎ চিন্তা নয়, পরনিন্দা পরচর্চা নয়। হাতে করো কাম, মুখে করো নাম। বদনে হরিনাম করো, সারাদিন কাজ করো, বদনে হরিনাম করো, তাহলে কি হবে? পার্থিব জগৎ, পরমার্থিব জগৎ, দুই দিকেরই কাজ হবে। ইন্দ্রিয়গুলো গোবিন্দ সেবায় রত হবে, সংসারের প্রতি তোমার দায়িত্ব পালন হবে। হ্যাঁ, তাই আজ বৈষ্ণব মহাজন বললেন, ভগবান করুণাময় গৌর সুন্দর ভক্তকে হৃদয় মাঝে ধরে রাখেন। সব সময় জানবেন মা, আগে ভক্ত, তার পিছনে ভগবান। ভগবান আগে নয়। ভগবান বলেছেন, আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। আর ভক্তের থেকে বড় কে? ভক্তের চেয়ে বড় ভক্তের চরণ ধুলি। নিতাই গৌর হরিবোল হরিবোল। তাই মাধবেন্দ্র পুরী গোসাই এমনই একজন ভক্ত মা, যার জন্য স্বয়ং ভগবান ক্ষীরের ভাণ্ড চুরি করে রেখেছিলেন। ভাবতে পারছেন কত বড় ভক্ত হলে তার জন্য ভগবান ক্ষীর চুরি করে রাখেন। আসুন আমরা এবার গৌরচন্দ্রিকাকে বিশ্রাম রেখে লীলায় যাব। কি বলছে মহাজন? ভক্ত জাগিছিল, ভক্তের মনে, মনের খবর তিনি জানেন। ভক্তের মনে লোভ জেগেছে, কি একটু ক্ষীর সেবা করবে। ভক্ত জাগিছিল, গোপালের দিতে ভক্তের জাগিছিল, গোপালের দিতে ভোগ। ওমা, ভক্তের মনের বাসনা যে আমি যদি ক্ষীরের স্বাদ পাই তাহলে ক্ষীর রান্না করে গোপালকে দেব, এইটা মনে মনে ভেবেছে। আর ভগবান ভক্তের মনের খবর পেয়ে তিনি কি করলেন? তাড়াতাড়ি করে নিজে করি ক্ষীরের স্বাদ, নিজে করি ক্ষীরের স্বাদ, তারে তারে
বলছি লুকাইলেন প্রভু গোপীনা, লুকাইলেন প্রভু গোপীনা, লুকাইলেন প্রভু গোপীনা। ওই হেন প্রভুর গুণগান যদি গাইতে চাহে প্রাণ, হেন প্রভুর গুণগান যদি গাইতে চাহে প্রাণ, ও গহিয়া করে আকলি বিকুলি, হিয়া করে আকলি বিকুলি। আমার হিয়া কহে আকুলি বিকুলি, আমার হিয়া কহে আকুলি বিকুলি। মহানামীকে দেখায়, যে মহাজনের পদাবলী শুনছি, যে পদকর্তা লিখেছেন ইনি হলেন ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী। তিনি কি বলছেন? অগ মহানামীকে দেখায় যদি গৌর কথা বলিতে হয়, আর মহানামে কেঁদে পায় যদি গৌর কথা বলিতে হয়, তবে আগে মাখ ভক্ত পদ ধুলি, আগে মাখো ভক্ত পদ ধুলি, তুমি আগে মাখো ভক্ত পদ ধুলি, আগে মাখো ভক্ত পদ ধুলি। মহানামব্রত ব্রহ্মচারীর এই পদাবলী দিয়ে আমরা গৌরচন্দ্রিকাকে বিশ্রাম রাখলাম। চলে যাব আমরা সবাই মিলে লীলা কথা আস্বাদনে। চলুন আমরা একটি সুন্দর ভজন শ্রবণ করব, তারপরে লীলায় যাব। তো আমরা যেহেতু বৃন্দাবনে আর এই কলি, কলি আর দাপর দুয়ে মিলে কিন্তু আজকের লীলাটা মা, কলির জীব আর বৃন্দাবনে ভগবানের দর্শন। তো চলুন আমরা বৃন্দাবনের একটা ভজন শুনব। বৃন্দাবনের রাজাকে আমার মাকে একটু ডেকে দিন, রাধে রাধে। এই যে আমার এই অত দূরে তাকাতে হবে না, পাশেই দেখুন, ওই যে ঘুমাচ্ছেন আমার মা, ঘুম আসছে দেখে হাত তুলুন তো সবাই। আসতেই পারে, রাত তো কম হয়নি, তাই না? ঘুম আসতেই পারে, সারাদিন সংসারে কত পরিশ্রম করতে হয়। এবার একটু হাত তুলতে হবে, ভগবানের সংসারে কর্ম করতে হবে, এটা তো গোবিন্দের সংসার। তুলুন সবাই হাত। আমরা সবাই মিলে বৃন্দাবনেশ্বরী রাধারানীর নাম গাইতে গাইতে লীলায় প্রবেশ করব। জয় রাধে রাধে, राधे श्याम। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, हाथ ताली दिए। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, इंतजाम हो जाए, इंतजाम हो जाए, इंतजाम हो जाए, इंतजाम हो जाए। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। राधे। जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है। কি বলছে মা? এই কথাটা বললেন जब गिरते हुए मैंने, অর্থাৎ হে রাধে, আমি যখন কোনো বিপদে পড়ি, যে কোনো বিপদে পড়লে যখনই আমি তোমার নাম স্মরণ করি,
তুমি অনায়াসে আমার হাত ধরে বিপদ থেকে উদ্ধার করে নাও। এটাই হচ্ছে মাহাত্ম এই লাইনটার। কি বলছে? जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, हो जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, तू गिरने न दिया तूने मुझे थाम लिया है, तू गिरने न दिया तूने मुझे थाम लिया है। किशोरी कुछ किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, राधे राधे। राधे बोले जय राधे जय राधे राधे जय राधे, সবাই বলবেন হ্যাঁ, জয় রাধে जय राधे जय राधे, हाँ श्री राधे हाँ जय राधे हाँ श्री राधे हाँ जय राधे राधे जय राधे। जय राधे जय राधे राधे जय राधे, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, हो इंतजाम हो जाए, इंतजाम हो जाए। प्रेम से बोलिए राधा रानी की, श्याम सुंदर की, बाके बिहारी लाल की, गोवर्धन धारी की, राधे राधे। করুণাময় নদিয়ার চাঁদ আমার গৌর হরিমা নবদ্বীপ ছেড়ে সন্ন্যাসী হয়ে চলে গিয়েছিলেন। মা সচিমা নিমাই সন্ন্যাসী হয়ে চলে গেছে বলে মা সচিমা তিনি গঙ্গায় প্রাণ ত্যাগ করতে যান। সেই সময় নিত্যানন্দ প্রভু বলেছিলেন, মা তুমি এমন করে গঙ্গায় জলে নিজেকে বিসর্জন করো না, আমি নিমাইকে মানে ভাইকে তোমার কাছে ধরে নিয়ে আসব। যেই না ধরে এনেছে পথের মাঝখান থেকে, তখন মহাপ্রভু সন্ন্যাসী হয়ে গেছে। মা পথের মাঝখান থেকে ধরে নিয়ে এসে অদ্বৈত আচার্য প্রভুর গৃহে মায়ের সঙ্গে মিলন হয় গৌরহরির। যেই না গৌরহরিকে সন্ন্যাসী রূপ দেখেছে, মা কাঁদছেন সচিমা। যখন মা কাঁদছে তখন গৌরহরি বললেন, মা তুমি কেঁদো না, আমি সন্ন্যাসী হয়েছি বলে তুমি কষ্ট পাচ্ছ, ঠিক আছে মা, আমি তোমার সাথে এই সন্ন্যাস ধর্ম ত্যাগ করে আবার নবদ্বীপে ফিরে যাব। মা বললেন, আমি বেঁচে থাকতে মিশ্র কুলবংশে এমন অকল্যাণ হবে কি করে হতে দেব বাবা, তবে তুমি যখন সন্ন্যাসী হয়েই গেছো অন্তত পক্ষে কাছাকাছি তো থাকো, সন্তান শোকটা তো আমি পাবো না, সন্তান হারা যন্ত্রণা সেই মাই জানে, তুমি আমার কাছে কাছে থাকো। গৌরহরি বললেন, মা যেহেতু আমি সন্ন্যাসী হয়ে গেছি আমি তো আর থাকতে পারবো না তোমার সঙ্গে, তাহলে আমি কি করব? মা বললেন, তবে তুমি নীলাচলে বাস করো, তুমি চলে যাও নীলাচলে পুরীধামে। কারণ নদীবাসী যখন তারা নীলাচলে যাবে তাদের যাতায়াতের পথে আমি তো তাদের কাছ থেকে হলেও জানতে পারবো আমার নিমাই কোথায় আছে, কি করছে, কি খাচ্ছে। তাই হবে মা। মায়ের বাক্য মাথায় করে নিয়ে গৌরহরি ওই নবদ্বীপ ছেড়ে নীলাচলে যাত্রা করেছিলেন মা। তা শুধুমাত্র গৌরহরি একা যাননি, নবদ্বীপে যে সকল ভক্তদের নিয়ে প্রভু হরিনাম গাইতেন তারা বললেন, প্রভু তুমি চলে গেলে আমরা কি নিয়ে থাকবো, তুমিই তো আমাদের সব, তাহলে তোমার সাথে আমরাও যাব। গৌরহরি বললেন, না তোমরা কেউ যেও না, তোমরা তোমার যার যার সংসারে থাকো, ঘরে থাকো, আমি একা যাই। কিন্তু ভক্তগণ আর শুনল না মা, তারা প্রতিটা মুহূর্ত গৌরহরির সঙ্গে থাকতেন। আজ সেই প্রভু যদি চলে যায় তারা কি নিয়ে থাকবে?
তাই গৌরহরির সাথে সমস্ত ভক্তগণ গিয়েছিলেন। মহাজন পদাবলিতে লিখছেন, তারা যাচ্ছেন পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ ওই না রায়, পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়। হরি গুণ কীর্তনে পথে চলি যা, হরি গুণ কীর্তনে পথে চলে ওই যায়। না হরি গুণ কীর্তনে পথে চলে যায়। মহাপ্রভুর সাথে সমস্ত ভক্তবৃন্দ যাচ্ছে আর গৌরহরি সবাইকে বলছে, এই যে সবাই বলো বলো হরি বলে হরি বল, হরি বলে হরি বলে হরি বল হরি বল। হরি বল হরি বল, হরি বিনা নাহি বল হরি বলে হরি বল, হরি বিনা নাহি বল হরি বল হরি বল। আহা হরি বিনা নাহি বল হরি বল হরি বল, ওলা হরি বিনা নাহি বল হরি বল হরি বল। হরি গুণ কীর্তনে পথে চলি যা। হরি গুণ কীর্তনে পথে চলি যায়। তামা নবদ্বীপ ছেড়ে যাত্রা করেছে নীলাচলের পথে। তো নীলাচলে যাওয়ার পথে প্রভু এসে পৌঁছালেন বালেশ্বর। বালেশ্বরটা কোথায় মা? রেমুনাতে। ওই বালেশ্বরে পৌঁছে আমার গৌরহরি বলছে, জগদানন্দ এটা কোথায় বলো তো? অদাময়, এটা তো রেমুনা। ও রেমুনায় এসেছি, যাক তাহলে চলো রেমুনায় যখন এলাম একটু গোপীনাথকে দর্শন করে আসি। বেশ, এখন গৌরহরি কি করেছে মা? ভক্তগণকে নিয়ে ওই রেমুনার গোপীনাথের কাছে গেছে, গোপীনাথ মন্দিরে তাকে দর্শন করবে বলে। কি করেছে? মন্দিরের কাছে গিয়ে, মন্দিরে ভগবান গোপীনাথ আছেন, গোপীনাথের সামনে গিয়ে প্রভু আমার ষষ্ঠঙ্গে শুয়ে পড়লেন। হরি বল হরি বল। মহাজন পদাবলী লিখছেন, রেমুনায় রেমনাই গোপীনাথ, ওই পরম মহান। ভক্তি করি তারে প্রভু কইলেন দর্শন। ওই না ভক্তি করে তারে প্রভু কইলেন দর্শন। রেমুনার গোপীনাথ জগৎ বিখ্যাত মা, যেখানে 21 দিন ধরে চন্দন যাত্রা হয়। এতটাই বিখ্যাত ওই রেমুনার গোপীনাথ। ওই রেমুনার গোপীনাথের যে ভোগ হয় ক্ষীরের ভাণ্ড, 12টা পাত্রে ভোগ হয়, যেটা পৃথিবীর মধ্যে বিখ্যাত। যারা ভাগ্যবান ভাগ্যবতী দর্শনে গেছেন, দর্শন করেছেন নিশ্চয়ই। তা মহাপ্রভু গোপীনাথের সামনে গিয়ে প্রণাম করছেন। কি ভিতরে আছেন গোপীনাথ, বাইরে আর এক গোপীনাথ নিজে নিজেকে প্রণাম করছে। কেন? আপনি আচরি ধর্ম জীবিকে শেখায়, আপনি না আচরিলে জীবিকে শেখানো না যায়। আমি যদি আচরণ ঠিক না করি তাহলে আমার সন্তান শিখবে কি করে? তাই প্রভু নিজে আমার প্রণাম করছে। ওমা, প্রণামের নিয়মটা কি? আপনারা তো প্রণামও করেন, অনেকে দেখবেন প্রণাম করে, পথে ঘাটে ঠাকুর ঘর দেখলে হয়। কিন্তু প্রকৃত প্রণামের নিয়ম কিন্তু এটা নয়। অন্ততপক্ষে 2 হাত জোড় করে প্রণাম করা আমাদের, নত মস্তকে মাথাটা নিচু করে প্রণাম করা উচিত। যদি নিতান্তই পথের মাঝে ষষ্ঠঙ্গে তো আর নারীরা পারবে না, পুরুষরা প্রণাম করতে পারে ষষ্ঠঙ্গে। তো নারী জাতিকে ষষ্ঠঙ্গে প্রণাম করার নিয়ম নেই, হাঁটু ভেঙে যেভাবে আপনারা করেন ওটাই ঠিক। তা এখন হ্যাঁ, যদি বাজারের ব্যাগ থাকে, যদি সময় থাকে, তাহলে তুমি ব্যাগটা সাইডে রেখে একবার প্রণাম করে আবার তুলে নাও। আর যদি চলতে পথে হয়, অন্ততপক্ষে মাথাটা নিচু করে অন্তত নিজের হৃদয় মাঝে বুকের উপরে হাতটা রেখে, এক হাতে যদি কোনো কিছু থাকে। কিন্তু এটা কোনো প্রণামের মধ্যে পড়ে না, এটা কোনো প্রণাম নয়। হ্যাঁ, সবার আগে চাই তো ভক্তি মা। তোমার মধ্যে কতটা ভক্তি আছে, তুমি কোন ভক্তি ভরে পূজা প্রণাম করছো, সেটাই বড় কথা। তা প্রভু আমার গোপীনাথের চরণে ষষ্ঠঙ্গে প্রণাম করেছেন। যেই না শুয়ে পড়েছে প্রভু আমার, সঙ্গে সঙ্গে হলো কি মা, ওই গোপীনাথের মাথায় যে ফুলের চূড়াটা, সেটা গিয়ে পড়ল মহাপ্রভুর মাথায়। হ্যাঁ, মহাজন বললেন, ভক্তি করে তারে প্রভু কইলেন দর্শন।
ওই না ভক্তি করে তারে প্রভু কইলেন দর্শন। তার শ্রীপাদ পদ্ম কমলে প্রণাম করিতে, তার পাদে পদ্র শ্রী কমলে প্রণাম করিতে, অবতার পুষ্প চূড়া পইল প্রভুর মাথেতে। তার পুষ্প চূড়া পইল প্রভুর মস্তকেতে। বাবা, প্রত্যেকটা ভাষা যদি বোঝা যায়, তার পুষ্প চূড়া পড়িল প্রভুর শ্রীমাথেতে, তার মাথায় পড়েছে। আর যেই না গৌরহরির মাথায় ফুলের চূড়াটা পড়েছে, গৌরহরি সেই ফুলের চূড়াটা বুকের মধ্যে করে নিলেন। চূড়া পাইয়া প্রভু আমার আনন্দিত মন, চূড়া পাইয়া প্রভু আমার আনন্দিত মনে, মনের আনন্দে কি করলেন? তার নিত্য গীত কইলেন লইয়া ভক্তগণ। ওই না তার নৃত্য গীত কইলেন লইয়া ভক্ত যেমন আপনারা সবাই বসে আছেন, অগণিত ভক্তবৃন্দ লীলা শ্রবণ করছেন, মহাপ্রভু ঠিক তদ্রূপ কি করেছে? সমস্ত ভক্তগণকে নিয়ে ওই চূড়াটা বুকের মধ্যে করে নিয়ে রেমুনার মন্দিরে, গোপীনাথ মন্দিরের সামনে আনন্দ করছে। আর কি বলছে? জয় জয় গোপীনাথ, জয় জয় গোপীনাথ, আহা জয় জয় গোপীনাথ, জয় জয় গোপীনাথ, তুমি ত্রিজগতের নাথ, জয় জয় ওই না গোপীনাথ। তুমি জগৎ না জয় জয় গোপীনাথ। তার পুষ্প চূড়া পইল প্রভুর শ্রীমাথে, ওই না তার পুষ্প চূড়া পইল প্রভুর শ্রীমস্তকেতে। এবার মহাপ্রভু ঘটনাটা খুলে বলছেন ভক্তগণকে। ভক্ত কোথায় বসে বলছেন? গোপীনাথ মন্দিরের সামনে জগমোহন আছে, যেটাকে আমরা অনেকে জানি নাট মন্দির বলে। ওই জগমোহনে ভক্তগণকে নিয়ে মাঝখানে গৌরহরি মধ্যমণি হয়ে বসেছেন। হ্যাঁ, যিনি মা মাঝের ধন তো মাঝেই থাকে, মাঝখানে বসে সমস্ত ভক্তদের বলছে, ভক্ত তোমরা এই যে মন্দিরে গোপীনাথকে দর্শন করলে, এই গোপীনাথের মাহাত্ম্য জানো? কেন এটা জগৎ বিখ্যাত? এই গোপীনাথ কেন জগৎ বিখ্যাত তোমরা জানো? ভক্তগণ বলছে, না প্রভু কি করে জানবো, তুমি আমাদের যদি বলো তবে জানবো। বললেন, শোনো, এই গোপীনাথ জগৎ বিখ্যাত আমার দাদু গুরুর জন্য। দাদু গুরু? হ্যাঁ, এই যে আগেই বললাম মা, আমার গুরু ঈশ্বরপুরী, তার গুরু মাধবেন্দ্রপুরী। নিতাই গৌর হরিবল হরিবল। এই মাধবেন্দ্রপুরী বাবা। এবার মহাপ্রভু সব বলছেন, আর আপনারাও লীলার মধ্যে এবার থাকবেন, শুনবেন। এই মাধবেন্দ্রপুরী যার ঘর ছিল বাংলাদেশে, বাংলাদেশে শ্রীহট্টে। অমা, শ্রীহট্ট অনেক দূর। বাংলাদেশের শ্রীহট্টে মহাপ্রভুর পিতৃভূমি। সেই শ্রীহট্টে মহাপ্রভু আসতে যখন সন্ন্যাসী হয়ে মহাপ্রভু যখন শ্রীহট্টে পিতৃভূমি দর্শনে যান, সন্ন্যাসী হওয়ার আগের কথা বলছি, বিবাহ হয়েছিল লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে। মা লক্ষ্মীপ্রিয়া, প্রভুজি চলে গিয়েছিলেন, সেই প্রভুর শোকে কাতর হয়ে কাল সাপে তিনি মারা যান। কাল সাপ মানে সাপের দংশনে নয়, এই যে প্রভু চলে গেছেন সেই যে বিরহ, ওই বিরহ সাপ, বিরহ দংশনে মারা যান। তা মা লক্ষ্মীপ্রিয়া যখন মারা যায়, তখন গৌরহরি একা হয়ে গেলেন। মা সচিমা চিন্তা করলেন, নিমাইকে আবার বিয়ে দেব আমি। গৌরহরি বললেন, মা আমি তো বিয়ে করেছি একবার, আবার কেন বিবাহ করব। মা চিন্তা করলেন, যেন তেন প্রকারে ছেলেকে যদি বিবাহ না দিই, আমার ছেলে পথে পথে পাগলের মতো হরিনাম করে বেড়ায়, যদি কখনো আমার নিমায় এইভাবে পাগলের মতো পথে পথে ঘোরে, আমি তো মরেও শান্তি পাবো না। তাই তিনি কি করলেন, ওই মা বিষ্ণুপ্রিয়ার সঙ্গে আবার বিবাহ দিয়েছিলেন। কিন্তু দিলে কি হবে মা, প্রভু কিন্তু প্রভুর জায়গাটা পরিষ্কার রেখেছেন। যেদিন বিবাহের পর মা বিষ্ণুপ্রিয়াকে নিয়ে ফুলশয্যা, মানে বিবাহের পরের দিন শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি আসে তো বৌমাকে নিয়ে, চৌকাট পার হবার সময় গৌরহরি কী করলেন, মা বিষ্ণুপ্রিয়া বা পদ রেখেছেন, আর
সঙ্গে সঙ্গে গৌরহরি নিজের দক্ষিণ পদটা বাড়িয়ে দিলেন। কেন? ওই পায়ে হোঁচট লেগে মা বিষ্ণুপ্রিয়া চৌকাঠে পড়ে যান এবং তার বৃদ্ধাঙ্গুলি দিয়ে রুধির মানে রক্তক্ষরণ হয়। এটা হচ্ছে কি শুভ কাজে অমঙ্গলের চিহ্ন। তার মানে প্রিয়া, আমি তোমার কাছে বেশি দিন থাকবো না, আমি আমার ধর্মকে রক্ষা করার জন্য, জগৎ জীবের কল্যাণের জন্য এই নবদ্বীপ ছেড়ে চিরতরে চলে যাব। নিতাই গৌর হরি বল। জীবের কল্যাণের জন্য মহাপ্রভু চলে গিয়েছিলেন, মা বিষ্ণুপ্রিয়ার চরণে আঘাত করেছিলেন, রুধির ক্ষরণ হয়েছিল। আবার প্রভু নিজের বস্ত্র ছিঁড়ে সেই চরণটা বেঁধে দিলেন, বললেন প্রিয়া আমি তো আছি, তোমার চিন্তা কিসের, ভয় পেও না। মা বিষ্ণুপ্রিয়া বললেন এমন অমঙ্গল কেন, শুভ কাজে এমন অমঙ্গলের চিহ্ন কেন? বলে চিন্তা নেই, আমি তো আছি, সান্ত্বনা দিয়েছিলেন মা। তা সেই প্রভু যখন চলে যান সন্ন্যাস ধর্ম গ্রহণ করে, সেই প্রভু বর্ণনা করছেন ওই যে আমরা যেখান থেকে এসেছি মা, সেখান থেকে 15 ঘন্টা লাগে ওই শ্রীহট্টে যেতে। মানে আমরা এসেছি বেনাপোল বর্ডার, বনগা থেকে, উত্তর 24 পরগনা বনগা। তা বনগা বর্ডার পার করলে 15 ঘন্টা 17 ঘন্টা লেগে যায় ওই শ্রীহট্ট, মহাপ্রভুর যেখানে পিতৃভূমি। তাহলে একবার ভাবুন, আমরা যাই গাড়ি করে, বাস করে যাই, নাইট কোচ বাসে, আর মহাপ্রভু নবদ্বীপ থেকে নিজে পায়ে হেঁটে গিয়েছিলেন পিতৃভূমি দর্শনে। নিতাই গৌর হরি। তা মা সেই শ্রীহট্টেই কিন্তু এই মাধবেন্দ্রপুরীর জন্মস্থান। কোথায় না পূর্ণিয়া পাট বলে একটি জায়গা। সেখান থেকে যখন তার স্ত্রী মারা যায়, ছিল তার সন্তান, একটি পুত্র সন্তান। সেই সন্তানকে নিয়ে ওই পুরী গোসাই চলে আসেন কোথায়, এই ভারতে। এসে আমাদের বনগা থেকে চাকদা যেতে একটি জায়গা আছে মা, যার নাম বিষ্ণুপুর। ওই বিষ্ণুপুরে একটা আশ্রম ছিল, সেই আশ্রমে তার সন্তানকে দিয়ে দেয়, আর সেই সন্তানের নামেই ওই জায়গার নাম বিষ্ণুপুর। ওইখানে সন্তানকে চিরতরে আশ্রমে রেখে তার মনের বাসনা যে আমি নানা তীর্থ ভ্রমণ করব আর গোবিন্দ চরণ দর্শন করব, এটা তার মনের বাসনা। আমি নানা তীর্থ ঘুরব, আমি সন্ন্যাসী হয়ে আমি সংসারে থাকব না। তাই তিনি চলে যান মা সেই পুরী গোসাই নানা তীর্থ ঘুরে 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 বাবা এসে পৌঁছেছিলেন ওই বৃন্দাবনে। নিতাই গৌর হরি বল। অমা বৃন্দাবনে যখন পুরী গোসাই এসেছেন, রাধাকুণ্ড শ্যামকুণ্ড দর্শন করে গোবিন্দকুণ্ডের পাড়ে, যমুনার ধারে গোবিন্দকুণ্ডের পাড়ে একটা বট গাছের তলায় তিনি বসে আছেন। তার দুটো স্বভাব ছিল মা এই পুরী গোসাই। কি স্বভাব বাবা? এক হচ্ছে অযাচক বৃত্তি পালন করা। তিনি অযাচক বৃত্তি নিয়েছিলেন, মানে কখনো কারোর কাছ থেকে চেয়ে সেদে কিছু চাইবেন না। কোনো জীব যদি ভালোবেসে কিছু তাকে খেতে দিত তবেই সেটা সেবা করত, কিন্তু নিজে যেচে কখনো কারোর কাছে কিছু চাইতো না। এটাকে বলা হয় অযাচক বৃত্তি। আর একটা স্বভাব কি ছিল? অহর্নিশি তিনি কৃষ্ণ নাম করতেন। এখন আপনারা বলতেই পারেন যে জেগে থাকলে হরিনাম করা যায়, ঘুমিয়ে পড়লে কি আর ভগবানের নাম করা যায়? কি মা যায়? বললেন যায়। অভ্যাস। তোমার চোখের পাতাটা বন্ধ হয়ে যাবে, কিন্তু তোমার ইন্দ্রিয়গুলো অহরহ কৃষ্ণ নাম করবে। তার প্রমাণ আপনাদের বলি মা, ছোট্ট একটা প্রমাণ দিলেই বুঝতে পারবেন। আপনারা যদি বেশি না 10 দিন আপনারা হরিনাম করবেন, 10 দিন মালা জপ করবেন, সন্ধ্যায় করুন আর যখনই করুন, সন্ধ্যাবেলায় হরিনাম জপ করবেন, মালা জপ করলেন, 10 দিন করার পর 11 দিন আসলে যদি আপনি মালাটা রেখেও দেন, আপনি কর্ম করবেন ঠিক সময়ে, আপনাকে কিন্তু আপনার জিহ্বা সে স্থির থাকবে না। ওই সময় দেখবেন অটোমেটিকই আপনার জিহ্বা হরিনাম গাইতে শুরু করে দিয়েছে। এটাকে বলা হয় অভ্যাস। যার যেমন ভাব তার তেমন লাভ। যে যেটাকে বেশি সময় দেবে সে কিন্তু তত শক্তিশালী হবে। আপনি যদি ভক্তি জগতে বেশি সময় দেন, আপনাকে কিন্তু ওই ভক্তি জগৎ মানে ভক্তি কিন্তু আপনার ভিতরে শক্তিশালী হবে। যে যেটাকে ভালোবাসে, কেউ সিরিয়াল ভালোবাসে, সন্ধ্যা হলেই মনের মধ্যে ছটফট করে যে কখন একটু টিভির সামনে গিয়ে বসবো, সিরিয়ালটা দেখতে হবে, তাই না? আর যে জন কৃষ্ণ নাম করে, সন্ধ্যাবেলা করো তালবাজি হরিনাম করে, সন্ধে হলেই তার মন হবে একটু যদি হরিনাম, আজ আর করা হলো না, আজ আর সময় পেলাম না, কেন করতে পারলাম না। এটা হচ্ছে অভ্যাস বাবা। একজন ব্যক্তি 50 বছর ধরে শাখা বিক্রি করে মা, পাড়ায় পাড়ায়,
ঝুড়িতে করে নিয়ে। এখন তার বয়স হয়ে গেছে, কিন্তু ওই শাখা বিক্রি করতে করতে গ্রাম পার করে একটা মাঠের মধ্যে, ফাঁকা মাঠের মধ্যে দিয়ে যাচ্ছে। কিন্তু সেই বৃদ্ধ বাবা মাথায় ঝুড়ি, মুখে শাখা আছে শাখা নেবে গো, শাখা আছে শাখা নেবে গো, চিৎকার করছে ফাঁকা মাঠের মধ্যে। এখন একজন ভদ্রলোক বলছে, এই যে ও বাবা, এখানে তো লোকজন নেই, তুমি এখানে কেন শাখা আছে শাখা নেবে গো চিৎকার করার কি দরকার? আগে যাও, গ্রামের ভিতরে যাও, তারপরে না হয় বলো, এখন অন্তত একটু বিশ্রাম করো। তখন সেই বৃদ্ধ বাবা বললেন, ওরে খোকা, 50 বছর ধরে এই শাখা বিক্রি করি দাঁড়ে দাঁড়ে, বলতে বলতে এমন অভ্যাস আমার হয়ে গেছে, আমি কি আর ভেবে চিনতে বলছি এটা লোকালয় না ফাঁকা মাঠ, আমার সেদিকে খেয়াল নেই, আমার জিহবা সে তার কাজ করে গেছে। তাই গৌর হরি বল। এটা হচ্ছে অভ্যাস মা, যেটা আপনি অভ্যাস করবেন। তা পুরী গোসাই সারাদিন কৃষ্ণ নাম করে, চোখের পাতা বন্ধ হয়ে গেলেও তিনি কিন্তু ঘুমান না মা। একটু যখন তন্দ্রা আসে তার ইন্দ্রগুলো কৃষ্ণ নাম করতে থাকে। তা ওই গোবিন্দ কুণ্ডের পাড়ে বসে বসে ভাবছে, রাত পার হয়ে গেছে, সকাল হয়েছে, সারাদিন ধরে কৃষ্ণ নাম গাইছে, কিন্তু কেউ কিছু খাবার, কেউ কোনো জায়গা থেকে একটু কেউ কিছু খেতে দিল না। সে তো কোনোদিন কারো কাছে চাইবে না, এটা তার ইচ্ছা। এখন মনে মনে চিন্তা করছে পুরী গোসাই, কেমন বৈষ্ণব দেখুন মা, যা খেতে না হয় পেলাম না, বসে বসে কৃষ্ণ নামই করি, যেন মনে হয় নামেই তার ক্ষুধা নিবারণ হয়ে যায়, যেন মনে হয় ওই হরি নাম করলেই বোধ হয়। একটা গান আছে না মা, এই নামের সুধা যেবা করে পান, ক্ষুধা তৃষ্ণা তার হয় অবসান। প্রকৃত যদি কেউ মনে প্রাণে কৃষ্ণ নাম শোনে না মা, কখন যে ঘন্টার পর ঘন্টা চলে যায় কোনো লক্ষ্য থাকে না তার। পুরী গোসাই আপন মনে নাম করছে, খেতে পেলাম না তাতে কি আছে, নাইবা জুটল, কৃষ্ণ নামই করি, বসে বসে নাম করছে। কিন্তু ভক্ত যদি অনাহারে থাকে, ভগবান কি করে থাকবে গোমা? তুমি যদি সম্পূর্ণভাবে তার উপরে নির্ভরশীল হয়ে যাও না, তখনই কিন্তু তোমার পুরো দায়িত্ব তার কাঁধে চেপে যায়। আমরা তো নির্ভরশীল হতে পারি না মা, আমরা সংসারের প্রতি ভরসা রাখি। সংসারে ছেলে আমাকে ভবিষ্যতে দেখবে, স্বামী আমাকে ভবিষ্যতে দেখবে, যতই ভাবো না কেন কেউ দেখবে না, তোমাকে দেখার মালিক একজনই আছে। ততক্ষণ তোমাকে দেখবে যতক্ষণ ক্ষমতা আছে। তারপরে ঘরের কোণে থাকবে, সারাদিনে একবার জিজ্ঞাসাও করবে না, মা খেয়েছো? সবার জীবনে আসবে এদিন মা, এটা ঘোর কলি, অত সহজ নয়। এখানে মন্থরার মতো কুমন্ত্রণা দেওয়ারও ব্যক্তির অভাব নেই, শকুনি মামার মতো ব্যক্তিও ঘরে ঘরে পাওয়া যায়। তাই পুরী গোসাই সম্পূর্ণ ভগবানের উপরে নির্ভরশীল। তুমি যেমন রাখবে, সুখে রাখলেও প্রসাদ, দুঃখে রাখলেও প্রসাদ। লীলা কথা এই জন্যই শুনতে হয় মা, সংসারকে ভরসা করো না। সংসার তোমার থেকে যখন তখন পরিস্থিতির কারণে বদলে যেতে পারে, কিন্তু একজন আছে মা জগতে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমার কাছে আছে। তুমি একবার নয়ন ভরে দেখো, দেখার নয়ন নেই তোমার। নিশ্চয়ই মহাভারতে আপনারা দেখেছেন, মাতা দ্রৌপদী যখন বস্ত্রহরণ হয়, সভাতে সবাই ছিলেন, এক বলতে তার 5 স্বামী ছিল। সবাই তো ছিলেন, যারা সবাই তার ঘরের মানুষ। এখান থেকেই আমাদের শিক্ষা পেতে হবে মা, তারা সব আপনজন হয়ে নারীর মর্যাদাকে তারা রক্ষা করতে এসেছিল। অবশেষে মাতা দ্রৌপদী বুঝতে পেরেছিলেন যে আমাকে এরা কেউ মান দেবে না। তখন তিনি একজনকেই স্মরণ করেছিলেন, বিপদ ভঞ্জন মধুসূদন। নিজের বস্ত্রটা ধরে রেখেছিলেন,
আর সেটাকে না ধরে ছেড়ে দিয়ে হে কৃষ্ণ তুমি ওরা তো জানে না ওরা কি অপরাধ করেছে তুমি করুণা করো। সুখে দুঃখে ভালো মন্দে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, সদা সর্বদাই অসারকে জড়িয়ে ধরলাম, ভিতরে যে তুমি আমার সুখে দুঃখে সর্বক্ষণ আছো, আমি তোমায় দেখতে পাইনি দয়াময়। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। ওই বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশা, আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে আমি তোমার কাছে যাই। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। পরিগোসায় ভগবানের চরণে নিজেকে সঁপে দিয়েছেন, দয়াময় তুমি যদি খেতে দাও তবে খাবো, না হলে উপবাসে যাব। আমার কাছে তোমার নাম ছাড়া আর কিছু নাই। কি গো মা, এ জগতে সাধুগুরু বৈষ্ণবরা কি করে, দ্বারে দ্বারে ভিক্ষা করে, কিন্তু না, তিনি সদা সর্বদাই এটা নয় কিছু চাওয়া, হাত পাতা নয়, তার সদা সর্বদাই একটাই স্বভাব, আশীর্বাদ। এটা বৈষ্ণবের ধর্ম মা। বৈষ্ণবের ধর্ম জীবের কল্যাণ করা, জীবের মঙ্গল করা, জীবকে সঠিক পথে নিয়ে যাওয়া। মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নয় তবু যান পরঘর। যারা প্রকৃত মহন্ত হয় বাবা, তারা কখনো কারোর বাড়িতে কিছু পাওয়ার আশায় যায় না। তারা কি জন্য যায়? জীবের সমস্ত পাপ তাপকে দূর করে তাদেরকে কৃষ্ণ চরণমুখী করার জন্যই তার দ্বারে যায়। হ্যাঁ, তাই আজ সন্ন্যাসী বসে বসে, পরিগোসায় বসে বসে মনে মনে ভাবছে, যাক
নাইবা পেলাম, বসে বসে কৃষ্ণ নাম গাইছি। দেখা গেল কি মা, দিনের আলো শেষ হতে চলল, বিকাল গড়িয়ে এসেছে, নাম গেয়েই যাচ্ছে, জয় রাধা রমন, আপন মনে গাইছে মা, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমন, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমন, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমন, জয় কুঞ্জ বিহারী, নবীন নিরদয়, জয় শ্যাম সুন্দর, মদন মোহন বংশীধারী, নবীন নিরোদয়, জয় শ্যাম সুন্দর, মদন মোহন বংশীধারী, দেখা ওহে দয়া, দেখা ওই না নবীন নিরোদয়, জয় শ্যাম সুন্দর, মদন মোহন বংশীধারী, জয় রাধা রমন, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমন, জয় কুঞ্জ, জয় গৌর হরিবল হরিবল। জয় রাধা রমন, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা